আপনারা যেটাকে চাঁদাবাজি বলছেন, আমার দৃষ্টিতে আমি সেটাকে আসলে চাঁদাবাজি বলি না। এই কারণেই বলি না, কারণ তারা পেটের দায়ে মানুষের কাছ থেকে চেয়ে খাচ্ছে। একটা জিনিস যখন মানে হাতের ৫টা আঙুল যেন সমান হয় না এবং সব হিজড়ারা বা সব ট্রান্সটারে সমান হবে এমন কেউ না। আমি যখন পড়াশোনা করে আসছি, আজকে শিক্ষিত, আজকে এস্টাবলিশ এবং আমাকে বাংলাদেশের সব মানুষ চিনে। আমি একজন আর্টিস্ট, আমি এখন চাকরি করছি একটা কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনাদের সবার কাছ থেকে আশা করতে পারবে না। হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্ট কোনো না কোথাও হয়ে যায়। সো এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা সেই জায়গা থেকে কীভাবে উত্তোলন হতে পারি, সেই জায়গাটা আমরা এখন কাজ করছি এবং আমরা চাই যে সরকার একটা আইন তৈরি করবে এবং সবার একটা কর্মস্থানের ব্যবস্থা হবে। যখন কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে, তখন আমার মনে হয় যে এই সমস্যাগুলো আর হবে না। বিয়ে বাড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, এটা আমি আপনাকে আগেও বলেছি, একটু আগেও বললাম। সো সব সমান না। আমার কাছে মনে হয় যে এই ঘটনাগুলো আমরা আসলে তদন্ত করে দেখবো এবং আমরা সরকারের সাথে বসবো যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সবাই যেন ভালো মতো কাজ করতে পারে। সো যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু শুধু বিয়ে বাড়িতে শুধু হিজড়ারাই করে না, দেখেন ছেলেমেয়েরাও কিন্তু মারামারি লেগে যায়। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আসলে আমরা দেখবো, আমরা খেয়াল রাখবো, সাথে কাজ করছি এরকম একটা। কিন্তু এটা নিয়ে মানুষ যে ট্রল করেছে, সেটার জন্য আমাদের হিজড়াজনীয় কষ্টকে আমরা আসলে অনেক দুঃখিত। যে আমরা চাচ্ছি যে কীভাবে ভালো করব, কিন্তু যতই আগাতে চাচ্ছি সমাজ বলেন, রাষ্ট্র বলেন, আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। সো এইটা কেমন? যখন বইটা তৈরি করেছে, সেখানে বড় বড় প্রফেসররা ছিল, বড় বড় আলেমরা ছিল, সব বড় বড় লোকেরা ছিল এবং বিবিএসের বড় প্রেসিডেন্ট ছিল বা চেয়ারম্যান ছিল। তারা কি ভুল করতে পারে এত বড় মাথা নিয়ে? তো আমাদের গল্প দিয়েছে, এখন দোষটা কি আমাদের হয়ে গেছে? তারা তো বছরের পর বছর ওয়ার্কশপ করেই বইটা তৈরি করেছে। সো এগুলো অনেক জটিলতা আছে। আমার মনে হয় সরকারের যে কটা কমিটি হচ্ছে, সেই কমিটির মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো প্রতিনিধি অ্যাটেন্ড না করবে, ততক্ষণ মনে হয় আপনি ভালো কিছু আশা করতে পারবেন। আমি এর আগেও স্বতন্ত্র হিসেবেই নির্বাচন করতে চেয়েছি। আমার নাম আপনারা সবাই জানেন, আমি আগে চেষ্টা করেছিলাম। সো আমি এইটাই চেষ্টা করতে চাই যে আমাদের আসলে যোগ্যতা আছে, আমরা দেশকে এগিয়ে নিতে পারবো, জাস্ট সুযোগের অভাব। যদি এবার আমাদের কোনো সুযোগ দেয় বা এবার সংরক্ষিত আমাদের জন্য কোনো সিট থাকে, অবশ্যই আমি ডেফিনেটলি সেখানে আমি অংশগ্রহণ করব বা আমি অ্যাপ্লাই করব। এটা দেশের জন্য ভালো যে এরকম একটা মানুষ দেশ চালিয়ে নিয়ে যাবে, তারা পারে। সো এটা আমার মনে করি একটা ভালো দিক এবং আমি আশা করব এবার গঠনতন্ত্রে কী রেখেছে বা এবার সংস্কারে কী করেছে আসলে আমি জানি না, কারণ সংস্কার কোনো মিটিংয়ে আমাদের প্রতিনিধি ডাকা হয়নি। এটা আমার জন্য খুব দুঃখের বিষয়। আমি দেখেছি সব জায়গা থেকে প্রতিনিধি যাচ্ছে, স্পেশাল চাইল্ড, তারপর আপনার আদিবাসী, সব জায়গা থেকেই প্রতিনিধি যাচ্ছে সংস্কার যে টিমটা হচ্ছে সরকারে। সো এইখানে আমাদের হিজড়া বা ট্রান্সজেন্ডারের কোনো প্রতিনিধি নেই। তো আমি এটা বলার উদ্দেশ্য ছিল, যদি মিটিংয়ে সুযোগ পেতাম তাহলে আমি বলতাম যে এরকম একটা আইটেম বা এরকম একটা রাখা উচিত, যেখানে আমরা আমাদের কথা বলতে পারবো, আমরা আমাদের আইনগুলো তৈরি করতে পারবো এবং অনেক সমস্যা। এবং সারা বাংলাদেশে আমরা জানি সরকার বলছে যে মাত্র 12,000 সামথিং, আপনারা সবাই জানেন যে এবার বিবিএসে এসেছে, কিন্তু আমরা বিভিন্ন এনজিওর সাথে কাজ করে দেখেছি প্রায় 4.5 লাখ উপরে হিজড়া জনগোষ্ঠী আছে সারা বাংলাদেশে। তো 4.5 লাখ কিন্তু অল্প না, বেশ কিছু। কারণ যখন সরকার 10,000-এর বাজেট করবে সেটা হবে একরকম বাজেট, যখন 4 লাখের বাজেট করবে সেটা হবে আরেক রকম বাজেট। তখন দেখা যাবে যে আমরা ওই 10,000-এর বাজেট যেটাতে কাজ শুরু করছে, তখন দেখা যায় যে আমাদের তখন কেউ মাদকে চলে যাচ্ছে, কেউ সেক্স ওয়ার্কার হয়ে যাচ্ছে, কেউ অকারেন্সে জড়িত হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে যেই সরকার আসুক না কেন, আগে আমাদের জনগোষ্ঠী কতজন আছে এইটা হিসাব করে যেন এর উপরে বাজেট তৈরি করে। সরকারের কাছে এখন বর্তমান যে সরকার, তাদের কাছে বলতে চাই যে আসলে এই মানুষগুলোকে নিয়ে কোনো আইন তৈরি করা নাই। সো প্রথমত একটা আইন তৈরি করতে হবে। আমরা জানি নারী শিশু সব মন্ত্রণালয়ে সব রকম আইন আছে। সো এদের জন্য কোনো আইন নাই, তারা রাস্তায় নেমে যাচ্ছে, হয়তো টাকা চুরি করছে বা টাকা করছে। অ্যাওয়ার্ডটা কোনো অ্যাচিভমেন্ট ছাড়া আসলে কাউকে দেয় না, আমি যতটুকু জানি। সো অ্যাচিভমেন্ট যে করে, নিশ্চয়ই তার অ্যাচিভমেন্ট দেখেই তাকে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়। এবং অনেক সময় দেখা যায় যে যারা অ্যাওয়ার্ড নিচ্ছে তারা অনেক স্পন্সার করে, সেই স্পন্সারের খাতিরেও দেখা যায় সেই অ্যাওয়ার্ডটা সে পায়, যেহেতু সে একটা বড় প্রোগ্রামে স্পন্সার করে, সেই স্পন্সারশিপে অ্যাওয়ার্ড নিতেই পারে। শুধু গভর্নমেন্টে জুরি বোর্ড থাকে, এমনি কোনো বড় অ্যাওয়ার্ডে কিন্তু কোনো জুরি বোর্ড থাকে না। আপনি গভর্নমেন্ট এবং প্রথম আলো যেটা থাকে, এগুলোতে জুরি বোর্ড থাকে, কিন্তু আমরা যেই ছোটো ছোটো প্রোগ্রামগুলো করে থাকি এখানে কোনো জুরি বোর্ড থাকে না, মানে কোনো অ্যাওয়ার্ডেই থাকে না। সো এইটাও আপনাদের মাথায় রাখতে হবে।